নমস্কার। আজকে আপনাদের শোনাতে চলেছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প মেথুশিলা। বাইবেল বর্ণিত মেথুশিলা পুরুষ ছিলেন বলেই আমাদের বিশ্বাস, কিন্তু বাংলাদেশে আসিয়া জ্যেষ্ঠা ভগিনী চারুশিলার সহিত মিল বজায় রাখিবার জন্য তাহাকে নারী মূর্তি পরিগ্রহ করিতে হইবে, এই কথা যদি তাহার জানা থাকিত, তাহা হইলে বোধ করি 969 বছর বয়সেও তিনি মরিতে রাজি হইতেন না। কিন্তু মূষার ভগবান বৃদ্ধ বয়সে একটু রসিকতা করিবার বাসনা করিয়াছিলেন, তাই সর্দা আইন পাশ হইবার কিছুদিন আগেকার কথা। সনাতন ধর্মের জাত বাঁচাইবার জন্য নিষ্ঠাবান হিন্দু মাতৃ আত্মীয় কুটুম্ব যে যেখানে আছে সকলেরই বিবাহ দিয়া ফেলিতেছেন। গ্রহণ লাগিলে আর আহার চলিবে না। ইত্যবৎসরের সন্দেশ ও মৎস্যের দর ভয়ঙ্কর চড়িয়া যাইতেছে। জমিদার লালমোহন চৌধুরী মহাশয়কে সনাতন হিন্দু ধর্মের বিজয়স্তম্ভ বলিলে সম্ভবত তাহার বাবুর্চির নিয়াম মিয়া দাঁত বাহির করিয়া ভাল্লুকের মতো হাসিবে, অতএব সে কথা বলিব না। কিন্তু তিনিও এই হিরিকে পুত্রের বিবাহ দিবার জন্য বদ্ধপরিকর হইয়াছেন। পুত্র অবশ্য নাবালক নয়, তাহার 23-24 বছর বয়স, আইনে বাঁধে না। কিন্তু চৌধুরী মহাশয়ের দূরভিসন্ধি অন্য প্রকার। তিনি একটি 10 বর্ষীয়া বালিকার সহিত পুত্রের বিবাহ দিতে চান। চৌধুরী পরিবারের কোনো বধূই আজ পর্যন্ত 10 বৎসরের অধিক বয়স লইয়া দুধে আলতায় পা দেয় নাই। কিন্তু পুত্র ব্রজমোহনের মনে ভাবী বধূ সম্বন্ধে সম্পূর্ণ ভিন্ন রূপ পরিকল্পনা বিদ্যমান ছিল। তা দিয়া ডিম ফুটাইয়া ছানা লালন পালন করিয়া দাম্পত্য জীবনের কলকাকলির ভূমিকা প্রস্তুত করিতে সে উৎসুক ছিল না। সাধারণ বাঙালির আয়ুষ্কাল যে মাত্র 23 বৎসর, ইহা সে কলেজে পড়িয়া জানিয়া লইয়াছিল। তাহার ধারণা জন্মিয়াছিল যে বধূ হইবে ডাসা পিয়ারার মতো, বয়স হইবে 17 কিংবা 18, রূপের চেয়ে রসে বেশি ঢলঢল করিবে, প্রেমের অভিজ্ঞতা পরোক্ষভাবে ভিতরে ভিতরে ভালো রকম থাকিবে, এবং স্বামী প্রথম চুম্বন করিলে বাবাগো বলিয়া কাঁদিয়া উঠিবে না। শেষোক্ত রূপ ঘটনা চৌধুরী পরিবারে ইতপূর্বে একবার ঘটিয়া গিয়াছিল। সুতরাং আদর্শ লইয়া পিতা পুত্রের সংঘর্ষ উপস্থিত হইল। কিন্তু লালমোহনবাবু সম্ভবত মুরগি খাইতেন বলিয়া পুত্রের আদর্শকে এক কথায় নাকচ করিয়া দিলেন না। তিনি কুটিল কুপথ ধরিলেন। ব্রজমোহনের পিছনে তার্কিক লাগিল। দুই আদর্শের আপেক্ষিক শ্রেষ্ঠত্ব লইয়া বাড়িতে অস্ত্রপ্রহর তর্ক চলিতে লাগিল। বড় পক্ষের প্রধান কৌশলী মেজ বৌদি, মেয়েদের মধ্যে তারাই তর্কই সর্বাপেক্ষা যুক্তিসঙ্গত। একদিন তিনি কোমর বাঁধিয়া ব্রজকে বুঝাইতে বসিলেন। অন্যান্য কথার পর বলিলেন, 20 বছরের একটা ধাড়ি মেয়ে বিয়ে করে আনবে, সেটা কি দেখতে শুনতে ভালো হবে? ব্রজ বলিল, 20 বছরের বাড়ি মেয়ে মন্দ কিসে? মেজ বৌদি বলিলেন, সব দিক দিয়েই মন্দ, মা গো, ভাবতেই যেন গা কেমন করে ওঠে। ব্রজ বলিল, শুধু মুখে বললে হবে না, প্রমাণ করতে হবে। মেজ বৌদি তর্কের ছোকে বললেন, প্রমাণ আবার কি? তোমার যে অনাচ্ছিষ্টি কথা, 20 বছরের পাকা মেয়ে কখনো ভালো হয়? ব্রজ জিজ্ঞাসা করিল, তোমার এখন বয়স কত? মেজ বৌদি চালাকি করিয়া কথাটা এড়াইয়া গিয়া বললেন, তুমি বড় বাজে তক্ক করো, ধান ভানতে শিবের কীট। দেখো দেখিন, আমাদের কেমন বিয়ে হয়েছিল, যখন শ্বশুর বাড়ি এলুম তখন বর কাকে বলে তাই জানি না, বলিয়ে সুখের হাসি হাসিলেন। ব্রজে বলিল, খুবই আনন্দের কথা, কিন্তু বর কি বস্তু তা জেনে শ্বশুরবাড়ি আসতেই বা দোষ কি? বৌদি গম্ভীরভাবে মাথা নাড়িয়া বলিলেন, ছেলেবেলায় বিয়ে না হলে মনের মিল হয় না। বিশুদ্ধ ব্রজ বলিল, এ কথা তুমি কোথায় পেলে? তাহলে পিসিমার সঙ্গে পিসিমশাইয়ের মনের মিল হয়নি কেন? নজিটা খারাপ। হটিয়া যাইতেছে দেখিয়া বৌদি বলিলেন, ওসব বাজে কথা, কোনে বউ কচি মেয়ে না হলে কি মানায়? শাস্ত্রে কি লিখেছে জানো? ব্রজ সাগ্রহে জিজ্ঞাসা করিল, কোন শাস্ত্রে, বেদে না মনুসংহিতায়? বৌদি অধীরভাবে বলিলেন, অত জানি নে, তোমার খালি উল্টোপাল্টা কথা। তাছাড়া ধারে মেয়ে বিয়ে করার অনেক বিপদও আছে। কি বিপদ? সেসব কথা আমি বলতে পারবো না। এই সেদিন আমাদের জানাশোনা একজন লোক 19 বছরের এক মেয়ে বিয়ে করে নিয়ে এলো, তারপর সে বউ ত্যাগ করতে হলো।
ব্রজ কিছুক্ষণ চুপ করিয়া রহিল, শেষে বলিল, মোপাসার ম্যাডাম ব্যাপটিস পড়েছ? পড়নি? কারণ ইংরেজি বা ফরাসি ভাষা তোমার জানা নেই। যা হোক, চন্দ্রশেখর পড়েছ নিশ্চয়ই। শৈবলিনীর বয়স তো 19 বছর ছিল না, তবে অমন হলো কেন বলতে পারো? মোদি হাসিয়া ফেললেন, ও তো গল্প, ওকে সত্যি নাকি? সত্যি হলে চন্দ্রশেখরকে শৈবলিনী ভালোবাসত, প্রতাপের মুখে নুরো জেলে দিত। ব্রজ হাসিল, তা বটে, কিন্তু তোমার আসল প্রতিপাদ্যটা এখনো প্রমাণ হলো না। বড় মেয়ে নিন্দনীয় কিসে? মেজ বৌদি গম্ভীর হইয়া বলিলেন, দেখো তুমি ছেলে মানুষ। ব্রজ মেজ বৌদির চেয়ে বছর খানেকের বড়, তোমার কাছে সব কথা খুলে বলতে লজ্জা করে। যে মেয়ে 16-17 বছর বয়স পর্যন্ত আইবুড়ো থেকে বাপের বাড়িতে কাটিয়েছে, সে ভেতরে ভেতরে পেকে ঝিকুট হয়ে গেছে, মনে মনে সে বুড়ি হয়ে গেছে। জীবনের কোনো অভিজ্ঞতাই তার জানতে বাকি নেই। বুকের মধ্যে তার 80 বছর বয়স। এরকম মেয়েকে বিয়ে করে কেউ কোনো সুখ শান্তি পায়নি ভাই, তুমিও পাবে না। ব্রজ উদ্দীপ্ত হইয়া বলিল, কে বলে পাবো না? নিশ্চয়ই পাবো। বরং সংসার যাত্রার অভিজ্ঞতার সম্বল যার নেই, তাকে নিয়েই পথ চলা মুশকিল হয়ে পড়বে। তুমি যাকে 80 বছরের বুড়ি বলছো, সেই 80 বছরের বুড়িই আমার চাই। 10 বছরের খুকি সুখ শান্তি জানে কি? সেটা দেবে কোত্থেকে? দেবার ক্ষমতা এক ওই 80 বছরের বুড়িরই আছে। বৌদি মুখ টিপিয়ে হাসিয়া বলিলেন, সে বরং মন্দ কথা নয়, কিন্তু 80 বছরের আইবুড়ো বুড়ি পাওয়া মুশকিল হবে। সেকালে কুলিনদের ঘরে থাকতো শুনেছি। ব্রজ ঈষৎ শান্ত হইয়া বলিল, আমি সে বুড়ির কথা বলিনি। আমি চাই বৃহত্তম জড়সাবিনা। মন যার পরিপুষ্ট হয়নি তাকে বিয়ে করে লাভ কি? সে তো খেলার পুতুল। আমি খেলার পুতুল চাই না। বৌদি বলিয়া উঠলেন, আচ্ছা, বাবাকে সেই কথাই বলবো, কিন্তু এ মেয়েটিকে একবার দেখে এলে পারতে। কচি মেয়ে, চোখে দেখলে পাপ হবে এমন তো শাস্ত্রে লেখেনি। ব্রজ মুখ তুলিয়া বলিল, আবার কোন মেয়ে? নতুন সম্বন্ধ এসেছে, কলকাতার মেয়ে। বাবার খুব পছন্দ হয়েছে, কুষ্ঠিও মিলেছে। যাও না, দেখলে হয়তো পছন্দ হয়ে যেতেও পারে। মেয়েটির বয়স কত, 3 না 4? না গো না, আশ্বিন মাসে 10 পেরিয়ে 11 দিয়েছে। বলো কি, এখনো তার বাপকে কেউ একঘরে করছে না? তা শিশুটির নাম কি, ফুটু না বুচু? ওর নাম মেথুশিলা। ব্রজ কিছুক্ষণ হাঁ করিয়া চাহিয়া রহিল, শেষে হাসিয়া বলিল, ও বয়সের সঙ্গে সামঞ্জস্য রাখবার জন্যই বোধহয় এই নামকরণ হয়েছে। কিন্তু এখনই দেখতে যেতে হবে, আরও বছর 10 অপেক্ষা করলে হয় না? বৌদি রাগ করিয়া বলিলেন, তারাও তো দিন হাপিত্তেশ করে তোমার জন্য বসে থাকতে পারবে না, তার উপর আবার আইন হচ্ছে। ব্রজ চিন্তা করিয়া বলিল, তাহলে বাবার ইচ্ছে আমি এই মেয়েকে দেখতে যাই। হ্যাঁ, আর তোমার দাদাদেরও তাই ইচ্ছে। বেশ, যাব। কলকাতায় একটা কাজও আছে, কিন্তু আগে থাকতে বলে রাখছি আমার পছন্দ হবে না, তখন দোষ দিও না। বড় মানুষের বাড়িতে মেয়ে দেখা, যাহারা দেখিতে আসিতেছে তাহারাও বড় মানুষ, সুতরাং উদ্যোগ আয়োজন ভালোই হইয়াছিল। বৈঠকখানা ঘরের মেঝে কার্পেট পাতিয়া আসর প্রস্তুত করা হইয়াছিল। পাড়ার গণ্যমান্য কয়েকজন বয়োবৃদ্ধ বসিয়া গড়গড়া টানিতেছিলেন। ব্রজের সঙ্গে আসিয়াছিলেন তাহার 2 বন্ধু। যথাবিধি আদর আপ্যায়নের পর কন্যার বাপ সগর্ব হাস্যে জানাইলেন যে তাহার মেয়ে আজকালকার মেয়ের মতো নয়, তাহার বয়স মাত্র 10 বৎসর। বর্ষিয়ানগণ মাথা নাড়িয়া সায় দিলেন। তারপর মেয়ের বাপ অন্দরে গিয়া মেয়েকে হাত ধরিয়া লইয়া আসিলেন। মেয়ে গালেচার উপর বসিয়া কর জোরে মাটিতে মাথা ঠেকাইয়া প্রণাম করিল। মেয়েটি দেখিতে ছোটোখাটো, দোহারা, রং খুব ফর্সা, মুখের গড়ন চমৎকার। ব্রজ একবার তাকাইয়া নিরুৎসুকভাবে বসিয়া রহিল। ভাবিতে লাগিল, মেয়েটা এখনো তাহাদের রাগডুম বাগডুম খেলিবার জন্য আহ্বান করিতেছে না কেন? বন্ধুরা মেয়েকে প্রশ্ন করিতে লাগিলেন। সে মাথা হেট করিয়া জবাব দিতে লাগিল। হঠাৎ কি একটা কৌতুককর প্রশ্নে মেয়েটি হাসিয়া মুখ তুলিয়া চাহিল। ব্রজের সঙ্গে তাহার চোখাচোখি হইয়া গেল। ব্রজ তড়িৎ বিশ্বের মতো উঠিয়া দাঁড়াইয়া বলিল, দেখা হয়েছে, এবার ভেতরে নিয়ে যান। মেয়েটি প্রণাম করিয়া প্রস্থান করিল।
কন্যার বাপ মতামত জানিতে চাহিলেন। ব্রজর সঙ্গে বন্ধুদের চোখে চোখে ইশারা হইল। তাহারা বলিলেন, পরে খবর পাঠাবো। পরে খবর পাঠানোর একটিমাত্র অর্থ হয়। গৃহকর্তা বিমর্ষ হইয়া কন্যার বয়সের অল্পতার দিকে আবার সকলের দৃষ্টি আকর্ষণ করিলেন। সকলেই তাহা এক বাক্যে স্বীকার করিলেন। গৃহকর্তা তখন জলযোগের প্রস্তাব করিতেই ব্রজ কোনো মতে কাটাইয়া দিয়া উঠিয়া পড়িল। ট্রেনে ফিরিতে ফিরিতে বন্ধুরা বহুবার জিজ্ঞাসা করিলেন, কিরে, ব্যাপারটা কি? খুলেই বলো না, পছন্দ হয়নি তা তো বুঝতে পারছি, কিন্তু কারণটা কি? মেয়েটি তো দিব্যি সুন্দরী, দেখতে একটু ছোট বটে, কিন্তু নেহাত 10 বছরের বলে তো বোধ হলো না। ব্রজ বলিল, না, বয়স 10-11 বছরের বেশি হবে না। বন্ধুদের সে কোনো কথা ভাঙিয়া বলিল না, কেবল ভাবিতে লাগিল, মেজ বৌদির সঙ্গে যখন এই লইয়া আলোচনা হইয়াছিল তখন কি ভগবান কান পাতিয়া শুনিয়াছিলেন? বাড়ি ফিরিয়া ব্রজ জানাইয়া দিল যে মেয়ে পছন্দ হয় নাই, মেয়ে অত্যন্ত ছোট। রাত্রে মেজ বৌদিকে চুপি চুপি বলিল, বৌদি, সে মেয়ের বয়স 10 বছর নয়, 80 বছর। তার চোখের মধ্যে অনাদিকালের অভিজ্ঞতা জমাট হয়ে আছে। সেই এক ভয়াবহ ব্যাপার। সতী ও মেয়ে মেথুশিলা, 3 কালের বুড়ি জরাশীর্ণ হাড় গোড় নিয়ে ওর বুকের মধ্যে বসে আছে। ও মেয়ে নিয়ে আমি কি করব? এই বলিয়া ব্রজ শিহরিয়া চক্ষু মুদিল।